أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله المولانا العظيم. প্রথমে সূরা ফাতিহা কোরআন শরীফের মূল সূরা, তারপরে সূরা লাহাব পড়লাম, অর্থাৎ কোরআন শরীফের শেষের থেকে 4 নম্বর সূরা লাহাব। এই দুটো সূরাই নামাজের মধ্যে সুন্নত, নফল নামাজ এবং যে সমস্ত ফরজ নামাজও ছোট ছোট সূরা ব্যবহৃত করে ইমাম সাহেবরা, তখন সূরা লাহাব এবং সূরা ফাতিহা তো সমস্ত নামাজই লাগে, ওগুলো পরে সূরা লাহাব সবাই মুখস্থ করবেন, সূরা ফাতিহা তো মুখস্থ করবেনই, সূরা লাহাবও সবাই মুখস্থ করবেন। কারণ 4 রাকাত সুন্নত, যদি জোহরের 4 রাকাত আগে 4 রাকাত সুন্নত অথবা জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়তে হলে দেখবেন, এটা যেহেতু মুআক্কাদ আছে, জোহরের আগে 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নত পড়তে হলে দেখবেন সূরা লাহাব লাগবেই। অর্থাৎ শেষের থেকে সর্বশেষের 4টা সূরা মুখস্থ করতে গেলেও দেখেন লাহাব সূরাটা লাগবে আছে। অর্থাৎ 4 নম্বর শেষের থেকে উপর দিকে 4 নম্বর সূরাটি কিন্তু সূরা লাহাব। সূরা ফাতিহার পরে তো লাহাব পড়তেই হবে, নাহলে তো মনে করেন যে নামাজই হবে না, 4টা সূরা মিলাতে হবে না। যদি সূরা মিলে নামাজ পড়তে চান, আর যদি সূরা না মিলে অন্যভাবে নামাজ পড়ে, অনেক সুবহানাল্লাহ বলে তো নামাজ পড়া যায়, বা এক সূরা তো বারবার পড়া যায়, তো আছে ওটা তো টেটপেট নামাজ না, টেটপেট নামাজ তো পড়া যাবে না। ইসলামিকভাবে মাসলা অনুযায়ী নামাজ পড়লে সুন্নতে জোহরে সুন্নতে 4টা সূরা লাগবে। দেখবেন মাসলা অনুযায়ী সূরা ফিট করে যে নামাজটা কি মানে আলহামদুলিল্লাহ একটা সূরা মিলাতে হবে, এটা মেনে যারা নামাজ পড়ে তাদের সূরা লাহাব লাগবে। দেখবেন মুখস্থ 4 রাকাত জোহরে 4 রাকাত সুন্নতের মধ্যে সূরা লাহাবটা লাগতেছে, দেখেন এই যে সূরা লাহাবটা সব মুখস্থ করবেন, ঠিক আছে না? যাক, আজকে কোরবানির ঈদ, কোরবানির যেই বিশ্বের মধ্যে বাংলাদেশে আজকে কোরবানির ঈদ, অন্য দেশে সৌদি আরব গতকাল হয়ে গেছে, বা কোনো রাষ্ট্রে আগামীকাল হতে পারে। তাই যাক, আজকে বাংলাদেশের যেই মহল্লায় যেই আছেন, অর্থাৎ যেই মসজিদে বা যেই ঈদগার মাঠে যতটা জামাতের আগেই পাক পবিত্র হয়ে উজু গোসল করে ভালো সাবান দিয়ে পবিত্র হয়ে গুপ্তেশ্বর পরিষ্কার করে, ঠিক আছে না, বগল তুলি, তারপর হাত পায়ের নখ কেটে ভালোভাবে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে পরিষ্কার নতুন জামা কাপড় পরে ঈদগার মাঠে সবাই যাবেন। কোরবানি ঈদের নিয়ম হলো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া আগে 6 শতক বিষয় নামাজটা পড়বেন। নামাজ পড়ে ওখানে খুতবা শুনলেন, ঠিক আছে না, নামাজও ঠিক মতো পড়বেন। নামাজ কিন্তু আবার অজু ছাড়া কেউ নামাজ পড়তে যান না, অর্থাৎ অন্যান্য নামাজের মতো ঈদের নামাজ পড়তে অজু লাগে, কিন্তু ঈদের নামাজ পড়তে অজু লাগে, জানাজার নামাজ পড়তে অজু লাগে। শুধু মসজিদের 5 ওয়াক্ত নামাজে খালি অজু লাগে না, কি সবে কদরের নামাজে খালি অজু লাগে না, ঈদের নামাজ অজু লাগবে, জানাজার নামাজ অজু লাগে। তা অজু করে ঈদগার মাঠে অজু করে যাবেন, ঠিক আছে না, নাহলে নামাজও পড়ে না, ঠিক আছে না। যেহেতু ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব নামাজ, কিন্তু অজু লাগবে, ঠিক আছে, অজু ছাড়া হবে না, অজু করা যাবে না। এবং 6 শতক বিষয়ে নামাজটা পড়বেন, ইমামের পিছনে নামাজ পড়বেন। যারা ইমামতি করবেন তারা তো নিয়মকানুন জানে নেই, যারা জানে না তারা শিখিয়ে নেবেন কীভাবে নামাজ পড়াতে হয়। কেউ যদি ইচ্ছে করেন যে আমি নামাজ পড়াবো, ঈদের নামাজ পড়াতে চাই, তাহলে তারা শিখিয়ে নেবেন ঈদের নামাজ কীভাবে পড়াতে হয়, ঠিক আছে না। নিয়মকানুন শিখে নামাজটা পড়াতে শিখবেন, তাহলে পড়াতে পারবেন, ঠিক আছে না। আর যারা সবাই তো পড়াতে শিখতে হবে, কারণ সব কিছু জানতে হবে। যেহেতু ঈদের নামাজ পড়বেন, তারপরে ঈদের নামাজ পড়ে
মোহাব্বত কোলাকুলি করলেন, তারপরে টাকা পয়সা যা কিছু ফেতরা দান সৎকার তো করবেনই। তারপরে এসে বা বাসে এসে কোরবানি পশু জবাই করবেন, গরু ছাগল যেটা আর কি, উট দুম্বা যেটি হোক, মহিষ হতে পারে, ভেড়া পাঠি হতে পারে, এগুলো জব করবেন। জব করে নিজের হাতেই বানানোর চেষ্টা করবেন, গরু কোরবানি গোস্ত বানানোর চেষ্টা করবেন, নিজেরাই ধরে জবাই করে বানানোর চেষ্টা করবেন। বানাইয়া তারপরে প্রথমে কলজা ভুনা কিছু খাবেন, তারপর আস্তে আস্তে গোস্ত খাবেন, ঠিক আছে না? তারপর গোস্ত সময় নিজের একলাই খাবেন না, ফ্রিজে তো রাখবেন, ফ্রিজ আছে রেখে খাবেন, কিন্তু 3 ভাগের 1 ভাগ কমপক্ষে বিলাতে হবে, সেটা মানতে হবে। আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে মহল্লাবাসী দিতে হবে, এটা মানতে হবে, ঠিক আছে না? আল্লাহ হাফেজ। এটা মেনে কোরবানির আয়োজন সবাই আয়োজন করবেন, ঠিক আছে না? নামাজ, গোশ বিলানো, সমস্ত কিছু জিকির ফিকির এবং তাকবীর বলতে বলতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তে পড়তে যাবেন। আর যেহেতু প্রতি ফরজ নামাজে পড়ে এটা নিয়মিত পড়তে হয়, তাকবীরটা ফরজ নামাজে পড়ে তাকবীরটা সবাই নিয়মিত সবাই পড়বেন, ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।